এরপরে আরও অভিযোগ জানা যাবে, ভয়ে লোকেরা বলতো না, বহু লোক ডিপ্রাইভ হয়েছে, অত্যাচারিত হয়েছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরা শুষে খেয়েছে। তো সেই জন্য যারা এখনও কমপ্লেন করার সাহস পাননি তারা কমপ্লেন করুন, লোকে তো জানুক কত অত্যাচারী ছিল এরা, ক্ষমতার কত দুরুপযোগ দুর্ব্যবহার করেছে। তাকে ছুড়ে মারার জন্য ফ্রেশ ড্রিম আনা হয়েছিল একেবারে তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আগে নিয়ে চলে যাওয়া হয়েছে একেবারে বিক্ষোভের সামনে পড়ে। হরিণঘাটার ডিমের দাম বাড়াতে হবে আমাদের, ক্রাইসিস শুরু হয়ে গেছে ডিমের। লোকেরা ফ্রিতে ডিম খাওয়াচ্ছে টিএমসি নেতাদের, আর সেই জন্য ডিমের ক্রাইসিস হয়েছে, সাধারণ লোক ডিম পাচ্ছেন না। মানুষের রাগ আর যেটা উগরে দেওয়ার রাস্তা, তাকে আহত না করে কিভাবে করা যায়, ভালো ব্যবস্থা বার করেছেন। মানুষ আইন হাতে না তুললে নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করছেন। কলকাতা পৌরসভায় পদত্যাগ কাণ্ডে জল্পনা তুঙ্গে, কারোর পদত্যাগ গৃহীত হয়নি বলেই পৌরসভা সূত্রে খবর। তারক সিং এর পদত্যাগ গ্রহণ হয়নি, পুর কমিশনার জানিয়েছেন। মেয়র নিজের পদত্যাগ নিয়েও দোয়াশা রেখেছেন। পদত্যাগ গ্রহণ করুন আর না করুন কি হবে, যিনি করবেন তার পদত্যাগ কে নেবে? তো যারা ছেড়ে পালিয়ে যাচ্ছে, পুরো ডিফাং হয়ে যাচ্ছে, পুরসভাই চলবে না, যেমন একাধিক পঞ্চায়েত এরকম অবস্থা হয়েছে। তো আমার মনে হয় এটাই হবে, নতুন নির্বাচনই এখানকার সমাধান হবে। শওকতের খোঁজে তল্লাশি চলেছে রাতভর, মানে এইভাবে শওকতের মতো এরকম বহু নেতা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছেন, পালিয়ে গেছেন অন্য রাজ্যে। তারা যে অপরাধ করেছে তার সাজা তো পেতেই হবে। সে ভারতবর্ষে যেখানে থাকবে বা বাংলাদেশ গেলেও বাঁচার রাস্তা নেই। বিদ্রোহী তৃণমূলে আবার ভাঙন, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আস্তে আস্তে, তৃণমূলটা থাকবেই না পার্টি বলে কিছু, আর এটাই হওয়ার দরকার আছে। শওকত মোল্লার বাড়ির রং পাল্টে গেরুয়া হয়ে যাচ্ছে, মানে পাড়া বদলের পর ওর বাড়ির রঙও গেরুয়া বদল হয়ে যাচ্ছে। এলাকার লোক বলছে তিনি যেন কোনোদিন বিজেপিতে না। টিএমসির লোকেরা তো ভালো রং পাল্টাতে পারে না, সেজন্য রং পাল্টে কেউ বাঁচবে না। বাড়ির রং, গাড়ির রং, জামার রং পাল্টে দিলে বেঁচে যাবে, আইন ছেড়ে দেবে, এরকম নয়। ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি সহিজাল কাণ্ডে তদন্তে গেছেন, এমনটাই জানা যাচ্ছে। ঠিক আছে, বহু কমপ্লেন এসছে অনেকের নামে, তদন্ত হোক। যেখানে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তথ্য পাওয়া যায়, আইন তখন তার ব্যবস্থা করবে। বিরোধী দলের বৈঠকে মমতা প্রসঙ্গ পরামর্শদাতা নয়, মমতাকে নেত্রী রাখতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে বিধায়কদের মধ্যে। এটা দেখুন, এসব ড্রামা বেশ কিছুদিন চলবে। এখন খবর একঘেয়েমি হয়ে গেছিল, বিজেপি সরকার ভালো কাজ করছে, অনেক কাজ করছে, কাজের কথা প্রচার হচ্ছিল, টিএমসিগুলোকে ভুলে গেছিল। কদিন টিএমসির নাটক দেখুন আপনারা। বিরোধী দল গঠনের পর মমতার ফোন বিক্ষুব্ধ একাধিক বিধায়কদের কাছ থেকে ফোন আসে মমতার। একাধিক বিধায়কদের দাবি তারা মমতার সঙ্গেই থাকতে চান। তৃণমূলের সঙ্গে সৎসর্গ নিয়ে বেশ কিছু বিধায়কের মতানৈক্য থাকলেও দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চাইছেন। এইসব ড্রামা বেশ কিছুদিন চলবে। ওরা আসলে দিশেহারা কোথায় যাবে, পার্টিটা থাকবে কিনা আদৌ। নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের ভবিষ্যৎ ঠিক করার জন্য এডাল ওডাল করছেন। একটু জলটা পরিষ্কার হতে দিন, সব ঠিক হয়ে যাবে।